আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখো, সকালবেলায় আয়সা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো এখানে জান্নাতও উঠে পড়েছে। জান্নাত কিন্তু সবার প্রথমে উঠেছে, মানে ওই 6টার সময় জান্নাত উঠেছে। ও কিন্তু শুয়েই ছিল, মানে ও জেগেছিল। ও কিন্তু কোনো রকম কান্নাকাটি করেনি। আর এদিকে দেখো, তারপরে এই যে দেখো আয়সা চলে গেল। আর জান্নাত এখানে কান্নাকাটি করছিল, মানে ও বলছিল আমি যাব, আপিকে দেখবো, স্কুলে যাচ্ছে। তো তারপরে ওকে নিয়ে গেলাম। তো অতটুকুই ক্যাপচার করেছি, বেশি করতে পারিনি। তো তারপরে এদিকে চলে এলাম। দেখো পাপ্পু ফাপ্পু সব ধুয়ে ক্লিন করে তারপরে আমি এখানে ওকে পাপ্পুতে দুধ ভরে দিলাম, খাইয়ে দেবো। যেহেতু অনেকটা সকালে উঠেছে, তো বাচ্চা মানুষ, বাচ্চাকে তো খাইয়ে দিতেই হবে, তাই না? তো ওর জন্য খাবারটা রেডি করে নিলাম, তারপরে ওকে খাইয়ে দিব। আর এই যে দেখো রুমে চলে এলাম। আর রুমটা কিন্তু অগোছালো হয়ে আছে, রুমটা কিন্তু এখনও গোছানো হয়নি। আর ও এখানে আয়নায় খেলা করছে। আজকে কিন্তু ও প্রচুর পরিমাণে জেদ করছে, বাহানা করছিল খুব। মানে বাচ্চা ঘুম থেকে মানে তাড়াতাড়ি উঠে পড়লে কিন্তু বাচ্চারা সেই দিনটা কিন্তু খুবই পেরেশানি করে তার মাকে। তো সেরকমই আর কি, ও আজকে প্রচুর পরিমাণে কাঁদছে আর কি। বলছে আপি যাবো, আপি যাবো। ও জানে যে আপি স্কুলে গেছে, তারপরেও কিন্তু ওরকম ভাব কাঁদছিল। তো তারপরে এদিকে চলে এলাম আমি স্কুলে ফুচকা খেতে, তোমরা তো জানো। আর এদিকে তারপরে চা করে নিচ্ছি। আর চা বসিয়ে দিয়েছি, তো চা খেয়ে নেব। চা খাওয়া দাওয়া করে কি করি, সারাদিন কি রান্নাবান্না করব, সবটাই তোমাদের সাথে এই ব্লগে এই ভিডিওতে শেয়ার করছি। তো এদিকে দেখো চাটা ছেঁকে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু এই আদা দিয়ে লাল চা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু শরীরের জন্য ভালো। যেমন খালি পেটে সকালবেলা কিন্তু দুধের চা খেলে ওটা কিন্তু শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক। তো আমি সবসময় চেষ্টা করি যে লিকার চাটা খেতে, লাল চাটা খেতে সকালে খালি পেটে। অ্যাকচুয়ালি আমি বিকালেও লাল চাটাই খেতে ভালোবাসি। দুধ চাটা খেতাম, কিন্তু দুধ চাটা খেলে আমার প্রচুর পরিমাণে গ্যাস হতো। তো সেই জন্য আর কি লিকার চা মানে লাল চাই আমি খাই। আর আমার দেখা দেখি ওর পাপাও কিন্তু এখন লাল চা ধরেছে খাওয়া। ওর পাপা কিন্তু অ্যাকচুয়ালি লাল চা খেতে একদমই ভালোবাসতো না, মানে একদম না খাওয়ার মতো, যেটা আর কি ধরে নাও তোমরা। কিন্তু এখন ওর পাপারও গ্যাস হয়, তো সেই ক্ষেত্রে ওর পাপাও এখনও লাল চাটাই খায়। তো মাঝে মধ্যে বাজারে গেলে ওর পাপা কিন্তু দুধ চা খেয়ে নেয়, তো সেরকম কিছু অসুবিধা হয় না। আর এদিকে দেখো চালটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনই ভাত বসাবো না, এখন ভাত বসালে কিন্তু ভাত নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, দেখেছি। তো সেই জন্য চালটা আমি চালটা এখন ধুয়ে রেখে দেবো। ভাত এখন বসাবো না, মানে ধুয়ে পানি দিয়ে রেখে দেবো আর কি। আর চাল কিন্তু ভালো করে ওয়াশ করতে হয়, না হলে চালের মধ্যে অনেক নোংরা থাকে। আর আমি কিন্তু অনেকবার করেই ধুই। আর ভিডিওতে তো অনেকবার দেখিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমি আরও দুবার ধুয়েছি। তো তারপরে এখানে ভেন্ডি ছিল, ভেন্ডি কালকে তো রান্না করেছিলাম। আর কালকে নয়, মানে পরশু রান্না করেছিলাম। এটা তো আজকের ভিডিও। আর আজকে ভয়েস দিচ্ছি, এটা কিন্তু কালকে আপলোডে দেব। তো এদিকে দেখো ভেন্ডি কয়েকটা ছিল। আর ভেন্ডি মানে একদিন দেখেছি ছাদে গেলাম, তো ছাদে এসে আমি পুরো হাঁপিয়ে গেলাম আর কি। জানি না এটা কেন আমার হয় এখন। আর এদিকে দেখো, দাঁড়াও একটু সবুর করো, দাঁড়াও। ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভেন্ডির মধ্যেও অনেক পরিমাণে নোংরা ছিল। আর ভেন্ডিটাকে ধুয়ে আমি পানিটা ঝরানোর জন্য আমি রেখে দেব। আর তারপরে কিন্তু আমি যখন কাটবো আর কি, ততক্ষণে অনেকটা পানি ঝরে যাবে, আর কাটতে আর কি সুবিধা হবে। তো এই যে দেখো আমি ভেন্ডিটাও ভালোভাবে অনেকবার পানি দিয়ে পাল্টে ধুয়ে নিচ্ছি। আর আজকে তো শনিবার, তো আজকে আইসে স্কুলে গেছে, কিন্তু ওর ছুটি হয়ে যাবে। আর এই যে ভাতে দুটো আলু দিয়ে দিয়েছি, তো আলু সেদ্ধ দিয়েছি। আর এদিকে দেখো ডালটা আমি কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাগার দেওয়ার সময় শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিই, আর সরষেটাও দিই, কিন্তু সরষেটা আমার কাছে এখন ছিল না, তো সেই জন্য আমি দিলাম না আর কি। আর এই যে তারপরে দেখো এদিকে ভাত হয়ে গিয়েছে,
তারপরে এদিকে জান্নাতকে ওর পাপা মানে চুল কেটে দিচ্ছে। চুল বলতে একদম পুরো মাথা নয়, ওই যে কানের দুপাশগুলোয় না, তখন কানের দুপাশগুলোতে বেঁধে গিয়েছিল, তো সেইটা আর কি ওর পাপা কেটে দিচ্ছে। তো প্রচুর পরিমাণে বলছিল না কাটবো না কাটবো না, তারপরে কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে মোবাইলটা দিয়ে তারপরে ওকে এই চুলটা কেটে দিল আর কি। তো অনেকটাই দুষ্টু করে এখন, আর অনেকটাও কিন্তু বোঝে। তো যাই হোক, দেখো আমার ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি বাকি সবজিগুলো কেটে নিচ্ছি। তারপরে এদিকে দেখো কটা বাজে তোমাদের সাথে দেখালাম। কটা বাজে নয়, না না, আমি এখানে মানে সবজিগুলো কাটবো বলে তারপরে আমি ভাবলাম যে রুমটা আগে ঝাড়ু দিয়ে দিই, আর রুমটা ঝাড়ু দিয়ে নেবো। তারপর এখানে আমি সবজি কাটা হয়েও গেছে আমার, দেখো। আর এখানে আমি কাঁঠালের ওই দানাগুলো ছাড়াচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো কাঁঠাল মানে এগুলো কিন্তু গরম পানিতে আমি মানে ফুটিয়ে একবার রেখে দিয়েছি, ওই যে কাঁঠাল দানার যে লাল লাল খোসাগুলো রয়েছে না, ওগুলোকে তোলার জন্য। আমার কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, ওগুলো কিন্তু আমার গোটা রাখার দরকার ছিল অ্যাকচুয়ালি। আর মানে তারপরে গোটা রেখে তারপরে ওই যে গরম পানিতে দিয়ে তারপর ছাড়িয়ে নিয়ে তারপর ওগুলোকে আমার কুচি কুচি করার দরকার ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, আমি আগেই ওটা কুচি কুচি করে ফেলেছিলাম। যাই হোক, আমার কিন্তু অনেকটা দেরি হয়েছে ওইগুলো ছাড়াতে। আর এদিকে আমি ফের ওই যে কেটেছিলাম কি, ভেন্ডি কেটেছিলাম, ঢ্যাঁড়স আর কি। তো ঢ্যাঁড়সগুলোকে আমি ভাজা করে নিচ্ছি, আর এ থেকে আমি খানিকটা পেঁয়াজ তুলে রেখেছি ওই আলু মাখা করার জন্য। তারপরে এই যে দেখো ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, ভেন্ডিগুলো দিয়ে এখানে আমি হলদি লঙ্কা নুন দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এরমভাবে ভেন্ডি ভাজলে কিন্তু ভেন্ডিগুলো আলুগুলো কিন্তু খুব কাটি কাটি হয়ে থাকে, ভাজিটা কিন্তু খুব ভালো হয়, ঘেঁটে যায় না। আর অনেককেও দেখেছি ভেন্ডি আলু ভাজা করলে কিন্তু অনেক পরিমাণে ঘেঁটে যায় ভেন্ডিগুলো, তো অ্যাকচুয়ালি এরম করে ভাজলে কিন্তু ঘাঁটে না, এটা আমি এখানে এসেই শিখেছি। তো যাই হোক, দেখো। আর এই যে আমার গ্যাসের যে নিচেটাই আছে, তোমরা তো দেখেছো গ্যাসের নিচেটাই না আমার মানে প্রচুর অসুবিধা, এই যে চারিদিকে ভেঙে গেছে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, মানে ওই গ্যাসের নিচেটায় কি দিলে ভালো হয়। তো এই যে কাঁঠাল দানাগুলো আমি চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি, তো এদিকে আমার ভাজি হয়ে গেছে, আর এদিকে যে কাঁঠাল দানাটা হয়েই গেছে আর কি, মানে তাও গ্যাসটা চালু আছে। তো ওদিকে আলু মাখা করে নিয়েছি, ওর বাবাকে এখানে ভেন্ডি ভাজা দিয়ে রুটি দিয়ে ডাল দিয়ে রুটি দিয়ে দিয়েছি আর কি। তারপরে এই যে দেখো দোকানে জান্নাত এখানে কি করছে আমি দেখলাম একবার, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। ও কিন্তু দোকানে আসে প্রচুর, এখন দুষ্টুমি করে আর বদমাইশ করে খুব। আর হাতে ওটা কি বানিয়ে দিয়েছে আয়েশা ওকে, মানে শোলা দিয়ে পুতুল বানিয়ে দিয়েছে, তো ওটাকে নিয়ে ও এখন খেলা করছে। আর এই যে চলে এলাম ঘরের মধ্যে, রুমের মধ্যে, রান্নাঘরে চলে আসছি। এই যে দেখো রান্নাঘরে এই যে আমার ডাল হয়ে গিয়েছে। এখন কিন্তু পুরো মানে যেহেতু রোদ নেই, তো সেই জন্য অনেকটা অন্ধকার হয়ে আছে রান্নাঘরটা আমার। আর তার মধ্যে ক্যামেরার মানে মোবাইলে চার্জও কম আছে, তো সেই জন্য মোবাইলের লাইটটাও জ্বলছে না। আর এদিকে দেখো আয়েশাকে বললাম যে মানে বিছানগুলো গুছিয়ে দিতে, ও কি করবে জানি না, কিন্তু ও করবে না, আমি ফের পরে গিয়ে দেখবো যে যেরকম সেরকমই রয়েছে। তো দেখো আমরা 10টায় খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো 10টায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের। তো এখানে ক্যাচড়াগুলো ফেলে দিলাম, আমি ক্যাচড়ার বালতিতে আর কি ক্যাচড়াগুলো ফেলে দিলাম। তারপরে ফের ওতে আমি মানে তরকারিটা আমি যে কাঁঠাল দানার তরকারিটা করেছিলাম সেটাকে আমি ওটা ঢেলে রাখবো, কড়াটা ধুয়ে নেবো আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না থালা বাসন ধুতে অনেকটা অসুবিধা হয়, তো ওই জন্য আমি সব ঢেলে ঢেলে রাখার চেষ্টা করি। সবসময় কিন্তু হয় না অ্যাকচুয়ালি, মানে কড়াতেই সবজি রয়ে যায়, কিন্তু আজকে অল্প সবজি তো সেই জন্য ভাবলাম যে ওটা ঢেলে রাখি। তো ওটা আমি ঢেলে রেখে দেবো। আর এদিকে আমি লঙ্কা ছিল, তো লঙ্কাগুলো অনেকটাই মানে খারাপ হয়ে যাচ্ছে আর কি, শুকিয়ে যাচ্ছে, খারাপ হয়নি শুকিয়ে যাচ্ছে। তো আমি ওটাকেই খারাপগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলাম। আর যে ওই দুটো পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছ, পেয়ারাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম ফেলেই দেবো, কেউ তো আর খাবে না। আর এদিকে এইগুলো রয়েছে যে এগুলো হচ্ছে নিমের আর কি দাঁতল, তো ওর পাপা মাঝে মধ্যে করে, আমাকেও বলেছে, কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ভালো লাগে না, সেই জন্য। তো এদিকে দেখো কাঁঠাল দানা তরকারিটা
তরকারিটা হয়ে গেছে। তো ওদিকে গ্যাস ফ্যাস আমি মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ, বেসিন টেসিন সব ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই যে দেখো আমার গ্যাসের রান্নাঘরের নিচেটাই কী অবস্থা, মানে গ্যাসের নিচেটাই মানে কি দিলে ভালো হয় আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আর এদিকে দেখো সব ধুয়ে ধায়ে নিয়েছি, তো এখন বেশ ভালো লাগছে। আর এই যে দেখো তারপরে এদিকে কি করছে এরা তোমাদের সাথে দেখালাম, ওরা বসে আছে কি করছে আর কি। তো ওয়েদার কিন্তু এখন বৃষ্টির ওয়েদার, তো চারিদিকে শুনছি মানে বন্যা হয়ে গেছে। তো এদিকে পানিটা অত হয়নি, হালকা হালকা হচ্ছে, অতটাও পানি হয়নি। আর ওই আর কি, মানে অন্য অন্য জায়গায় তো আরও বেশি পরিমাণে পানি হচ্ছে, আর কলকাতা সাইডে তো বেশি পরিমাণে পানি হচ্ছে। এই যে দেখো রুমগুলো সব অগোছালো হয়ে আছে, আর বাজে 12টা বেজে গেছে। আর মানে সকাল থেকে কাজকর্ম করতে করতে কিন্তু সারাদিনটাই আমার আধবেলা চলেই গেল। তারপরে দেখো এদিকে আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, চাদরটা অনেকটাই ময়লা হয়ে গিয়েছে। তো চাদরটাকে আমি চেঞ্জ করে নেব ভাবছিলাম, তো যেই ভাবনা সেই কাজ আর কি। তো চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখো এই চাদরটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, এই কালারের মানে চাদরটা। তারপরে দেখো দেখলাম কুলারটা প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে, তো ভাবলাম যে টিস্যু পেপার দিয়ে কুলারটাকে একটু মুছে নিই। তো এর আগে কিন্তু আমি আলমারিটাও মুছে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন আমি কুলারটাকেও মুছে নিচ্ছি ভালো করে। তো এখানে ওর পাপা এসে বলবে যে কুলারটার এইদিকে কি লেগে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো জানি না ওগুলো কি লেগা আছে, তো ভালো করে আমি মুছে নিচ্ছি আর কি। আর এই যে দেখো এইগুলো মানে এই ভেতরের এগুলো যেখান থেকে আর কি হাওয়াটা আসে, তো এইখানে প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছি এখানে হচ্ছে বালি মাটি, তো বালি মাটি যেহেতু, তো একটু হাওয়া চললে না একটু বেশি অনেক ধুলো ওড়ে, বালি ধুলো ওড়ে আর কি। তো সেই হিসাবে ঘর বাড়ি প্রচুর ময়লা হয়ে যায়, ধুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এই যে মানে মুছে নিচ্ছি ভালো করে। আর এই কুলারটা কিন্তু এইবারই নেওয়া হয়েছে, অনলাইনে নিয়েছি, মানে ওই EMI করে নেওয়া হয়েছে। তো এই যে দেখো এই যে এইগুলো কি লেগেছে জানি না, তো ওর পাপা এইগুলোর কথাই বলছিল যে এগুলো কি লেগেছে। তো আমি বললাম যে আমি জানি না কি লেগেছে। তো যাই হোক আমি ভালো করে মুছে দিচ্ছি। তো মোছার পরে কিন্তু কুলারটা ভালো লাগবে দেখতে। যাই হোক যে কোনো জিনিস কিন্তু ধোয়ার পরে বা মোছার পরে কিন্তু ভালো লাগে, দেখতে ভালো লাগে, জিনিসটা যতই পুরনো হোক না কেন দেখতে কিন্তু ভালো লাগে। আর মানে দেখে মনে হচ্ছিল যে কোনো কাদার মানে ছিটা হবে হয়তো, মানে ওরা হয়তো বাচ্চারা খেলতে খেলতে হয়তো কোনো সময় গেছে, হয়তো আমি দেখিনি, হতে পারে যে কোনো একটা। আর এখন কিন্তু ওয়েদারটা যেহেতু পানির, তো সেরকম কিন্তু গরম নেই, গরমটা কম আছে। আর পানির ওয়েদার কিন্তু আমার বেশ ভালো লাগে, পানি হলেও কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে এই যে দেখো রুমটা কিন্তু প্রচুর ছোট, তো সেই হিসাবে একটু অসুবিধা হয়। তো অসুবিধা হলেও বা কী আর করবো, তাই না, কিছু তো করার নেই। আর তারপরে দেখো মানে এইসব কাজ ছাড়াও তো মহিলাদের বাড়িতে অনেক টুকিটাকি কাজ থাকে, তো সেগুলো করতে করতেই কিন্তু একটা মেয়ের সারা জীবন মানে সারা দিন কিন্তু পার হয়ে যায়, সে কিন্তু বুঝতে পারে না যে তার সময়টা কিভাবে পার হয়ে যাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সময় পার হয়ে যায়। তো সময় তো আর থেমে থাকে না, তাই না, কাজ করতে করতে কখন জানি না সময় পার হয়েই যায়। তো প্রতিদিন একই রুটিন, একই মানে একই রান্নাবান্না, একই কাজকর্ম প্রতিদিন একটা মেয়ের জীবনে এটাই থাকে, মানে বিয়ের পরে আর কি। আর বিয়ের আগে তো জানো মানে তারা স্কুল নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তো তাদেরকে বিয়ের আগের লাইফে তাদেরকে কোনো কিন্তু বাড়িতে সেরকম কাজ করতে হয় না, মানে বেশিরভাগ মেয়ের জীবনটা কিন্তু এই রকমই। তো আমারও ক্ষেত্রে সেরকমই ছিল। তো বিয়ের পরে তারপরে আমি কিন্তু সেরকম কোনো কাজই আমি জানতাম না।
আমি কিন্তু বিয়ের পরই এসে আস্তে আস্তে সব কিছু শিখেছি। তো সেটা কিন্তু একবারে যে খুব তাড়াতাড়ি শিখে গেছিলাম তা কিন্তু নয়, অনেক সময় লেগেছিল শিখতে। তো আস্তে আস্তে ধৈর্যের সাথে আমি কাজ শিখেছি। তো যাই হোক, এখন মাশাআল্লাহ অনেক অনেক কিছু পারি। তো এদিকে দেখো রুমগুলো গুছানো হয়ে গেছে। তো আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই যে ফুলটা দেখছো, এটা কিন্তু আমার আয়েশা বানিয়েছে। তো মানে কোথা থেকে পেয়েছিল, তো ওটাকে ও ফের মানে ডেকোরেশন করেছে আর কি। আর তারপরে এই যে দেখো, এই চাদরটা না আমাকে ভীষণ ভালো লাগে, এই চাদরের কালারটাও ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো জান্নাত এখানে খেলা করছে, ওর রাগ হয়ে গেছে। আর আবার ফের টাটাও করছে, মানে ওর কখন যে রাগ হয়ে যায় কখন ফের হাসে, ওই আর কি। তো এখানে দেখো আমি দেখলাম যে একটা শোলা দিয়ে মানে ওই যে একটা পুতুল বানিয়েছে। তো পুতুল আমরা কিন্তু বাড়িতে রাখি না, পুতুল রাখাটা কিন্তু ভালো নয়, মানে শুনেছি যে পুতুলে নাকি মানে মানে খারাপ, মানে শয়তানের থাকে আর কি। তো পুতুলটা বাড়িতে রাখা একদমই ভালো নয়। তো এদিকে দেখো জান্নাতকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে চলে এসেছি। তো ওকে এখন খাইয়ে দেব। আর দুপুরের জন্য ভাত নিয়ে এসেছি। তো ওকে খাইয়ে তারপরে ওকে আমি শোয়াবো, মানে ওকে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে শোবো। তো এখানে দেখো ওরা দুজনে মিলে ওর পাপার আর কি পা টিপে দিচ্ছে। তো মানে ওকে যা আয়েশাকে বলেছিল, আর আয়েশাকে কোনো কাজ বললে জান্নাত সেখানে রেডি হয়ে থাকে। তারপরে দেখো আমি আলমারি গোছাচ্ছিলাম। তো আলমারি গুছিয়ে সব কিছু কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি দেখো একটা আমার শাড়ির খাপ ছিল, তো সেই খাপের মধ্যে যত মানে কাপড়ের ব্যাগ ছিল আর কি, জামা কাপড়ের যে ব্যাগগুলো হয় আর কি, দোকান থেকে দেওয়া হয়, তো সেই ব্যাগগুলো অনেকগুলো ছিল। তো এলোমেলো হয়েছিল, তো ভাবলাম যে এক জায়গায় প্যাকিং করে রাখি। তো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে।